এইভাবে ভেন্ডি পোস্ত একবার বানিয়ে বাড়িতে আপনারা খেয়ে দেখবেন, কি দারুণ হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে। দেখুন, একটু হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেনে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ একটা নিরামিষ রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। প্রতিদিন রোজ তো মাছ চিংড়ি খেয়ে থাকি, কিন্তু আজ আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, ভেন্ডি পোস্ত। এখানে ভেন্ডি নিয়েছি, এই দেখুন, ভেন্ডি দিয়ে আজ পোস্ত রান্না করব। আর কীভাবে এই ভেন্ডি পোস্তটা নিরামিষ রান্না করব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ নিরামিষ রেসিপিটা বানাতে চলে যাই। বন্ধুরা, ভেন্ডিগুলো আমি বেশ ভালো করে কেটে নেব। এই দুই সাইড কেটে এইভাবে বাদ দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু, এই দেখুন, এইরকমইভাবে ভেন্ডিগুলো কেটে নেব। আবার এই দুই সাইড এইভাবে বাদ দেব, দিয়ে এইভাবে একটু আড়ভাবে এইভাবে কেটে নেব। ভেন্ডিগুলো আমি আগে থেকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোবো না। কাটার আগে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটা ভেন্ডি আমি এইভাবে কেটে নেব, একই রকমভাবে কেটে নেব। এইভাবে একে একে আমার সব ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এই যে সব ঢেঁড়স কেটে নিয়েছি একে একে। এখন মশলা করে নেব। এখানে নিয়েছি পোস্ত, আর এখানে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু আদা, একসঙ্গে বেটে নেব। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, শিলনোড়ায় মশলা করলে এই মশলার স্বাদ আলাদা। এই মশলার তরকারি করলে খেতে বেশ দারুণ লাগে। তাই আমি সবসময় প্রত্যেক রান্নায় দেখবেন শিলনোড়ায় মশলা করি। মশলা করা হয়ে গেছে, তুলে নেব। এখন উনানে চলে যাব। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো বেশ ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভাজতে হবে।
দেখুন একটু ভালো করে ভেজে নিয়েছি। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলা দিয়ে আবার বেশ ভালো করে ভেজে নিয়েছি। বেটে রেখেছিলাম যে পোস্ত, সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবার মশলার সঙ্গে ঢেঁড়সগুলো আবার একটু বেশ ভালো করে কষে নেব। বেশ ভালো করে আমার কষা হয়ে গেছে। মশলা বেটেছিলাম যে জল আমি দিয়ে দেব, মশলা বাটার জলটা। সাথে আর একটু জল দেব। খুব বেশি জল দেব না, অল্প করেই দেব, যাতে ঢেঁড়সগুলো একটু ভালো সিদ্ধ হয়ে যায়। আর এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, ভাতের সঙ্গে যেহেতু খাবো খেতে ভালো লাগবে। এখন আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম, এবার খুলে দেখব। ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, আর এই রকমের একটু রস রস থাকবে, ভাত দিয়ে খাবো। এবার নামিয়ে নেব। আর কি দারুণ দেখতে হয়েছে দেখ। বন্ধুরা এই দেখুন পোস্ত দিয়ে ভেন্ডি রান্না হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। একটুখানি হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর মাছ চিংড়ির কথা মনেই পড়বে না। তাই রান্নাটা আজ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি সবার আগে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।